মহাপ্রভুর আবির্ভাবটা ওই হিংসার কারণে হয়েছিল, হিংসাকে নির্মূল করার জন্য। জগৎগুরুর কাছে গুরুকে, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অব্যয়। আজকে সনাতন ধর্মের, এই সনাতন ধর্মের যুব সমাজ এবং সনাতন ধর্মের মানব জাতি, আমি যে কথাটা পূর্বে বলেছি, আমি চরণে হাত রেখে বলছি, কেউ কষ্ট পাবেন না কথাটায়। আজও যদি আপনার সঠিক সনাতনকে জানতে হয়, চিনতে হয়, তাহলে বর্ণবাদ এবং এই যে আমাদের মধ্য যে কিছু কিছু ব্যক্তিগণ আমরা যে হিংসার বীজ বপন করছি, এটা থেকে বেরিয়ে না আসলে একদিন পথে পড়ে কাঁদতে হবে, একদিন পথে পড়ে কাঁদতে হবে। আমার যে আলোচনাটা সব জায়গায় আমি বলি, একমাত্র হিংসাই মানুষের পতন নেমে আসবে। নেমে আসবে কি না? হ্যাঁ, আজকে হয়তো ভক্ত সংখ্যা কম হলেও, জনসংখ্যা কম হলেও ভক্ত সংখ্যা কম নয়, জনসংখ্যা কম। তারপরেও কম বলি না, কারণ ধান কাটা পড়েছে, দক্ষিণবঙ্গে ধান কাটা পেরেছে। যে পাগলগুলো আমার আসে, আজকে মেঘাচ্ছন্ন পরিবেশে অনেকেরই মন শান্ত নেই, তাই না? এজন্য অনেকটা ব্যক্তিরা আমাকে ফোন দিয়েও আসতে পারেনি, আমি অনেক চেনা মুখ দেখছি না। তারপরেও যারা এসেছে অতীব উত্তম, এবং গগনে বোধহয় মেঘ ঘন ঘটা, তার মধ্য দিয়েও যারা ছুটে এসেছে, এটা বড় তীব্র পিপাসা নিয়ে ছুটে এসেছে। কত বড় পিপাসা হলে পরে শত বাধা প্রতিটি ঘাতরে, সেই বাধা কেটে যাওয়া অসাধ্য তটে। এই সনাতনী জাতির সবচেয়ে হিংসা যেদিন নিঃস্ব হবে, এই মহাপ্রভুকে নিয়ে আমরা লাফালাফি যারা করছি না, মহাপ্রভুর আবির্ভাবটা ওই হিংসার কারণে হয়েছিল, হিংসাকে নির্মূল করার জন্য। না হলে মহাপ্রভু আসতে হতো না। মহাপ্রভু একমাত্র এই বর্ণবাদকে পায়ে দলন করার নিমিত্তে এসেছিলেন। কোনো বর্ণবাদ রাখবেন না। এজন্য কবে বা ছিল এমনও রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি। রাধে রাধে, কি কথা মিথ্যা না সত্য? আবার যদি আমাদের মধ্যে এই হিংসার বীজটা বপন হয়, তাহলে আমাদের অতীব সত্বর আমাদের পতন ঘটে যাবে। আমি চাচ্ছি, আমার ইচ্ছাটা সনাতনী জাতি তার সঠিক জাতির স্বরূপ জানতে শিখুক। হিংসা নয়, বিভক্ত নয়, ভক্ত হওয়া শিখুক। কাউকে বিভক্ত করে নয়, ভক্ত তৈরি করতে হবে। আজকে আমি চলে যাব, আমার আচার নিষ্ঠা ঠিক আছে। আচার নিষ্ঠা হচ্ছে মনের ব্যাপার, মনের পরিশুদ্ধতা। আজকাল আমাদের অনেক সাধুরা শুধু আইনবাজ গ্রন্থ পড়ে, কিন্তু ভক্তিতত্ত্ব হারিয়ে ফেলছে। ড্রেনে হাত দিয়ে সেই ড্রেনের প্রসাদকে কুড়িয়ে 7 বার ধুয়ে আবার ভোগ লাগিয়ে তাহা গ্রহণ করেছে। এটা বৈষ্ণবীয় সিদ্ধান্তবাদ আছে, আছে কি না? আছে কি না? তা যদি থাকে, আজকাল তোমাদের বাহ্যিক জগৎ যত ধৌত করছে, অন্তর্জগৎটা তার 16 ভাগের 1 ভাগ ধৌত করলে আজকাল মানবের পরিস্থিতি এটা হয় না। অন্তর্জগৎটাকে পরিষ্কার করতে হবে। এজন্য আমার বারংবার কথা বলছি, আজকে যারা আমরা গুরুবাদী আছি, আমরা যারা ভগবানকে ভালোবাসতে শিখেছি, আমাদের সনাতনী জাতির সঙ্গবদ্ধ যতদিন এই সাধু হোক, গুরু হোক, বৈষ্ণব হোক, শাস্ত্রের নির্দেশ এবং হিংসাত্মক মনোভাব নিয়ে যারা করবে, তাদের কাছ থেকে দূরে সরে আসা। আমি এজন্য একটা স্লোগান দিয়েছি। সে স্লোগানটা হচ্ছে এই, আগে যেমন বাজারে বাজারে আমার ছোটোবেলায় দেখতাম ওই সাইনবোর্ডে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, মানে তখন পাগলা কুকুর ছিল, নাবিতে 14টা ইঞ্জেকশন দিত। কি দিত কি না? এই দিত। তাই তখন লেখা থাকতো বাজার ঘাটে কুকুর হইতে সাবধান। আর এখন আমার স্লোগান হইছে হিংসুক সাধু হইতে সাবধান। হিংসুক সাধু আর কুকুর, কুকুরের তবু স্বজাতির চিন্তা আছে, হিংসুক সাধুদের স্বজাতি চিন্তা নাই।
কুকুরের তবু স্বজাতি চিন্তা আছে, এক গ্রামে বসবাস করলে ওরা নিজেরা দলবদ্ধ হয়ে যায়, যায় না? হ্যাঁ, অন্য গ্রামের একটা কুকুর আসলে দেখবেন এই গ্রামে 10টা কুকুর এক হয়ে ওই একটার সাথে বোঝে। আর আমরা সনাতনী জাতি কি জানেন, হ্যাঁ, খুব কষ্ট লাগে, খুব যন্ত্রণা হয়। যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ওই এমনি চাকরি করে, এক বাসায় তারা 10 জন 15 জন লোক ঘুমায় না? ছাত্ররা 10 জন থাকে না? থাকে কি না? হোস্টেলে 10 জন থাকে না? আর আমরা সাধুরা 3 জন সাধু এক জায়গায় ঘুমাইতে পারি না, 3 মতের। আর্টস, সায়েন্স আর একটা ওরে বাবা মুখস্থ। তাই কমার্সের ছাত্র ওরা ধারা কি 3টে এক না এক আলাদা? তা আলাদা দেখবেন কমার্সের ছাত্র, আর্টসের ছাত্র, সায়েন্সের ছাত্র ওরা এক রুমে ঘুমাতেই পারে কি না? কিন্তু আমরা যে তিলক কাটা, কালা তিলক, সাদা তিলক, আচার মালা, তুলসীর মালা, ওই রুদ্রাক্ষের মালা, এই যে জ্বালা, এই জ্বালা কি দিয়ে জুড়াবো? মনে কিছু করবেন না, আপনারা কষ্ট পাবেন না। কিসের ভাগবত শুনবেন যদি আপনার চরিত্র সংশোধন না হয়? কিসের হরি কথা, আপনি কিসের সাধু যদি আপনি মানুষকে ভালো না বাসতে পারেন? কিসের ভাগবত? ভাগবত দিয়ে কি হবে? ভাগবত ধুয়ে জল খেলে ভগবানকে পাবেন? যদি আপনার চরিত্রটাকে পরিবর্তন না করতে পারেন, জীবনে একদিন আপনার ভাগবত পড়তে হবে না, যদি মানুষের প্রতি নিষ্ঠা, প্রেম, ভক্তি আপনার জাগ্রত হয়। এই ভাগবত কে ছাপাখানায় কে ছাপাচ্ছে? কে ছাপায়? কথা বলেন না কেন? আপনার ওই কৃষ্ণের বিগ্রহকে তৈরি করছে, দুর্গার বিগ্রহকে তৈরি করছে। তো মানুষে যদি আপনাকে ভগবানের সন্ধান দেওয়ার, ভগবানের মূর্তি করে দিতে পারে, সেই মানুষের প্রতি যারা ভেদাভেদ সৃষ্টি করছেন, মানুষের প্রতি যারা হিংসাত্মক মনোভাব তৈরি করছেন, মানুষে ও অমক, ও ভজন করে না, ভজন আমি কতটুকু করি এটা ভগবান জানে। ভগবানের ইচ্ছা হলে মহাপাতকীকে সে গোলকে চড়াতে পারে, একজন ভজনশীলা বৈষ্ণবকে নরকে দিতে পারে, এটা তার ইচ্ছা। ইচ্ছা কার? কার ইচ্ছা? তুমি আমি লাফালাফি করছি কেন? আমার কি বলুন, আমি কতটুকু শোধন হয়েছি, আমার চরিত্রটাকে কতটুকু সংশোধন করতে পেরেছি? এজন্য আগে লালন সাইজি বললেন, আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনাকে চেনা, যার আপনার খবর আপনার হয় না। আগে নিজেকে চেনো, নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো। তাই নিজেকে আমি কে, এই অহংকারটুক যদি তুমি পর্যন্ত পরিত্যাগ না হবে, তুমি মালা, তিলক, শাস্ত্র অধ্যয়ন যত করো, সমস্ত মহাপ্রভু বড় বড় পণ্ডিতদের গর্বকে খর্গ করে দিয়েছেন, যুক্তিবাদীদের যুক্তিকে পরিত্যাগ করে দিয়েছেন। আমার মহাপ্রভু একমাত্র ভক্তিবাদীর কাছে সমস্ত হার মেনে গেছে। যেখানে ভক্তি আছে সেখানে কোনো যুক্তি থাকে না, আর যেখানে যুক্তি পরাভূত হয়েছে সেখানে কোনো শাস্ত্রও টেকে না। ভক্তির কাছে কোনো শাস্ত্রও নেই। কোন শাস্ত্র পড়বে? ভক্তি কোনো শাস্ত্রে লেখা থাকে না, কোনভাবে ভগবানকে কি ভজন করবে লেখা থাকে, যার যার গুরু অনুগত হইয়া ভজন করিবে। তাহলে কার কার গুরু? তো গুরুটাও একটু বিবেচনার মধ্য দিয়ে একটু যাচাই বাছাই করে করা প্রয়োজন আছে। এই যে একাদশী করা যাবে না, এই পিছনে কারা এত এত ভালো না সাউন্ড কেন? এখান থেকে যায়, ওরা বোঝে না যে এখানে কথা হচ্ছে। ভালো করে বুঝুন। যারা মনে করবেন, আজ অবধি যারা মনে করেন যে জাতিহিংসা, আজকে আমি বলে দিচ্ছি এই স্টেজে বসে, আজকে জানিয়ে দিতে চাই, এখানে নয় শুধু, আজকে এখানে কয়টা লোক, 10-20 হাজার লোক এখন মহাপ্রভুর আপনাদের চরণের আশীর্বাদে হয়। তো সেখান থেকে আমার কথা, যদি কোনো শাস্ত্রে, কোনো ধর্মীয় গ্রন্থে মানুষে ভেদাভেদের কথা থাকে, আমি ওই শাস্ত্র মানি না। যদি কোনো বেদে যদি থাকে, ওই বেদকে আমি মানি না। যদি বেদে মানুষে হিংসার কথা থাকে, আমি ওই বেদও মানি না। যদি কোনো পুরাণে হিংসাত্মক কথা থাকে, আমি ওই পুরাণ মানি না। আমি একটাই মানি, প্রেম পুরুষোত্তম ভগবানকে মানি। এবং আমার সেই এই যে দয়ার ঠাকুর গৌর হরি যে প্রেম বিতরণ করতে আসছে, প্রেমের কাছে পৃথিবীর সব নিঃস্ব হয়ে যায়। আপনি শুধু একটু জিনিস জানুন, ওই নোমর ছেলে
আর ব্রাহ্মণের মেয়ে যদি প্রেম করে, ওই ব্রাহ্মণের মেয়ে নোমর ছেলের কাছে আসতে পারে প্রেমের টানে। তাই যদি প্রেম এতটা হয়, মা বাবাকে পরিত্যাগ করে যদি ওই একটা ছেলেকে কামচিত্তে দেহ ভোগের জন্য যদি এতটা আকর্ষণ থাকে, আর শুদ্ধ প্রেম যদি হয়, তাহলে পৃথিবীর সমস্ত শাস্ত্র নিয়ম নীতির ঊর্ধ্বে হচ্ছে প্রেম ভক্তি। তার দ্বারা ভগবানকে গোলক থেকে ভূলোকে আনা যায়।